একটা সুন্দর ঘটনা শুনেন, ছোট্ট ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় সর্বপ্রথম যেই শহরে, গ্রামে, মহল্লায় ঢুকছেন, ওই মহল্লার নাম হলো কুবা, কুবা নগরী। মানে নবীজি হিজরতের সময় আইসা প্রথম এই মদিনার এই এলাকায় ঢুকছেন, কুবা নগরীতে। তো যখন ঢুকছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মদিনার অসংখ্য নারী, পুরুষ, জওয়ান, বুড়া, বাচ্চা সবাই আসছে। তো এদের মধ্যে সর্বোচ্চ 70 থেকে 75 জন ব্যক্তি নবীজিকে চিনে, যারা মক্কায় হজ্জের সময় নবীজিকে দেখছে, নবীজির হাতে কালেমা পড়ছে। আর বাকিরা কেউ চিনে না, দেখে নাই আগে কেউ। আচ্ছা, ওনারা সব আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঢুকছে। কোথায় কন্ত? কুবা নগরীতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় একজন সাহাবী ছিলেন। উনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা আমরা সবাই জানি, ঠিক না? এই দুজন একসাথে যখন আসছে, আয়েশা 2 জন কিতাবে লিখছে, 2টা খেজুর গাছের নিচে বসছে। মানে এক গাছের নিচে নবীজি বসছে, আরেক খেজুর গাছের নিচে আবু বকর বসছে। দুজনই ক্লান্ত, প্রচন্ড রোদ্রে আসছে। তো বসার পর এখন এই যে লোকরা আইছে সাক্ষাৎ করতে, অভ্যর্থনা দিতে, এখন কেউ নিজ নিজ হিসাব মতে কেউ উনার সাথে মুসাফা করে, কেউ উনার সাথে মুসাফা করে, বুঝেন নাই? আর উচ্চা গিয়া জিগায় অন্য করে, চিনা জানা করে, কোন জন? কসম আল্লাহ, এই কথা কি?